আজকে দর্শক একটি অনলাইনে তারেক রহমানের একটি কর্মসূচি ঘোষণাকে ঘিরে একটা শিরোনাম দেখে আমি কিছুটা চমকে উঠলাম প্রথমে। তারপরে খুবই বিস্মিত হলাম যে শিরোনামটা হলো এরকম: নতুন কর্মসূচির ঘোষণা দিলেন তারেক রহমান। আমি ভাবলাম যে এরকম পরিস্থিতিতে তারেক রহমান আন্দোলনে চলে গেল, কর্মসূচি ঘোষণা করলো। পরের সাবজেক্ট দেখে আমি এত বিস্মিত হলাম এবং এত খুশি হলাম একই সঙ্গে যে আমি চিন্তা করলাম যে আসলে আমাদের কৃষক, শ্রমিক বা এই যে সমস্ত যে সংগঠন আছে বিভিন্ন রাজনৈতিক দলের, আসলে কি তাদের কোনো কাজ আছে? কোনো কাজ নেই। মূল সংগঠন ছাড়া অন্য বাকিরা হচ্ছে সব লেজুর ভিত্তি করে। অর্থাৎ কৃষক দল বা কৃষক লীগ, শ্রমিক দল বা শ্রমিক লীগ, ছাত্র দল বা ছাত্রলীগ, এই সংগঠনগুলো তার যে সেক্টর ভিত্তিক কাজগুলো সেই কাজগুলো আসলে করে না। সব হচ্ছে বিএনপি যা করে ওই মূল রাজনীতির বাইরে আর কোনো কাজ নেই। আমি এখানে দেখলাম যে এই প্রথম বোধহয় বহুকাল পরে আমি বলবো যে এই কাজগুলো মোটামুটি রাজনৈতিক দলগুলো মানে গুটিয়ে ফেলছে শুধুমাত্র ওই নেতা থাকার জন্য। নানা সংগঠনের পয়দা করে ওই কৃষক, শ্রমিক, তারপরে মৎস্যজীবী লীগ, অমুক লীগ, তমুক লীগ, ওলামা লীগ, এই সমস্ত করে। আসলে ওই সমস্ত সেক্টরে তারা কোনো কাজ করে না। কাজটা হচ্ছে ওই, এটা হলো একটা ধরে রাজনীতি ব্যবসায়ী রূপ নিয়েছে এবং সেই ব্যবসা বাণিজ্যগুলো করে ওই সমস্ত দলের নাম ধারণ করে। কিন্তু তারা আসলে না কৃষকের, যারা কৃষক লীগের বা কৃষক দলের, না কৃষকের সাথে সংযোগ আছে, একইভাবে শ্রমিক সংগঠন যারা করে তাদের শ্রমিকের সাথে কোনো সংযোগ আছে। এই প্রথম দেখলাম যে একটি অসাধারণ একটা কর্মসূচি ঘোষণা করেছে, যেগুলি হওয়া উচিত রাজনীতির এটাই। এবং এটা কোনো আন্দোলন না, কোনো দাবি না যে সরকারকে পদত্যাগ করতে হবে, নির্বাচন আগামী মাসে দিতে হবে, এরকম কিচ্ছুই না। সেই কারণে আমি বলছি যে নির্বাচন নির্বাচন নিয়ে সবাই তো বলছে যে বিএনপি মানে একজন তো দেখলাম চরমোনাই পীর খোঁচা দিয়ে বলেন যে কালকে নির্বাচন হলেই বিএনপি খুশি হয়। কিন্তু তার বিপরীতে দেখছি যে তারেক রহমান শনিবার জাতীয়তাবাদী কৃষক দলের প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এই কর্মসূচির ঘোষণা দেন। তার মানে কৃষক দল প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করতে বাধ্য হয়েছে, অথবা সেই কর্মসূচি করার জন্য উদ্বুদ্ধ করেছেন তারেক রহমান। তিনি বলছেন, তারেক রহমান বলছেন, আগামীকাল সোমবার থেকে 3 মাস পর্যন্ত দেশের প্রতিটি ইউনিয়নে কৃষক দলের নেতৃত্বে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হবে, যেখানে কৃষি সংক্রান্ত সমস্যাগুলো জানার চেষ্টা করা হবে। দেখেন, এইরকম গঠনমূলক রাজনীতি আমি তো সাম্প্রতিককালে অন্তত বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখি না। বাম রাজনৈতিক দলগুলো অবশ্য করে, তো সেগুলি তো হাইলাইটেড হয় না, কিন্তু বড় রাজনৈতিক দলগুলো তো আমি কৃষকদেরকে নিয়ে কাজ করা, ছাত্রদেরকে নিয়ে কাজ করা, ক্ষেত মজুরদেরকে নিয়ে কাজ করা, শ্রমিকদেরকে নিয়ে কাজ করা, এগুলিতে একেবারেই অনুপস্থিত। সম্ভবত বহুকাল পরে এরকম একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে, তাও এমন না যে বিএনপি ক্ষমতায় আছে, বিএনপি বিরোধী অবস্থানে থেকে কিন্তু তারা এই কাজগুলো করছে। তার মানে হচ্ছে একটা প্রস্তুতি নিচ্ছে বিএনপি, যে একটা তার যে একটা আমূল একটা পরিবর্তন হয়েছে ভেতরে ভেতরে, এগুলি কিন্তু বোঝা যাচ্ছে। এবং আমি আরেকটা খবরে দেখলাম যে তাদের যে 31 দফার সংস্কার কর্মসূচি, এই সংস্কার কর্মসূচি নিয়ে তারা সেমিনার, সিম্পোজিয়াম করবে, যে কি কি করতে চায়। এটা ভালো যে আসলে বিএনপি মানে আসতে চায় নির্বাচন হলে, এটা সবাই জানে যে বিএনপি ক্ষমতা নিশ্চিত, কিন্তু ক্ষমতায় এসে কি করবে, মানে পরিবর্তনটা কি, আওয়ামী লীগের সাথে ডিফারেন্সটা কি, এই ডিফারেন্সটা যদি মানুষের সামনে ওপেন না করে তাহলে তো মানুষ একটা সংশয় সন্দেহের মধ্যে থাকবে, মনে করবে যে আচ্ছা আওয়ামী লীগ যা যা করে গেছে তাই বোধহয় বিএনপি এসেও করবে এবং তারা পাগল হয়ে গেছে ক্ষমতায় সেই লুটপাট করার জন্য। এটা ভালো, আমি মনে করি যে এটা খুব একটা মানে পজিটিভ ইমেজ দেবে বিএনপিকে। সেখানে বলা হচ্ছে যে সেখানে কৃষি সংক্রান্ত সমস্যাগুলো জানার চেষ্টা করা হবে, পরবর্তীতে জনগণের সমর্থনে সরকার গঠনের পর কৃষকদের সেসব সমস্যাগুলো সমাধানের চেষ্টা করব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, কৃষকদের বিভিন্নভাবে সহযোগিতার মাধ্যমে আমাদের উৎপাদন বাড়াতে হবে। আমরা প্রতিটি জিনিসের দাম কমাতে চাই। কৃষকের পানির সুবিধা, সংরক্ষণ, মাটির নিচে পানির ব্যবহার কমাতে হবে। মাটির নিচে পানির ব্যবহার কমাতে বিএনপির ক্ষমতায় গেলে জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি আবারও শুরু করবে। এছাড়া কৃষি খাতে দৃষ্টি দেওয়ার পাশাপাশি কৃষি পণ্য রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জনের উদ্যোগ নেওয়া। এটা খুব ভালো। আমাদের একটা উদ্বেগ, উৎকণ্ঠা যে আমরা শুধুমাত্র গার্মেন্টস এর উপর নির্ভরশীল, সেই জায়গা থেকে যদি আমরা বেরোয় আসি, এটা আমি মনে করি যে এটা খুব
ভালো একটা জিনিস হবে যে আমরা রপ্তানিটা মানে বহুমুখীকরণ করা, সেটা খুবই জরুরি। তারেক রহমান বলছেন যে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার শাসনামল প্রতিবারই আমরা কৃষকদের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করেছি, কৃষিক্ষেত্রে যেসব সমস্যা রয়েছে সেগুলো সমাধানের চেষ্টা করেছি। খালেদা জিয়ার সময় 5,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মকুব ছিল। জনগণের সমর্থনে সরকার গঠনের পর কৃষকদের সমস্যার সমাধানে কাজ করবে বলে বিএনপি কৃষক বান্ধব সরকার গঠন করা হবে। অর্থাৎ জনগণের সমর্থনে সরকার গঠনের পর কৃষকদের সমস্যার সমাধানে কাজ করবে বিএনপি, কৃষক বান্ধব সরকার গঠন করা হবে। তো যাক, এরপরে পলিটিক্যাল তিনি বলেছেন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই, সেটা তো বলবে, কিন্তু এই যে কৃষকদেরকে নিয়ে কাজ করা, তাদের প্রশিক্ষণ কর্মসূচিগুলি করা এবং কৃষকদের সমস্যাগুলো কি জানার চেষ্টা করা, এটা আমি মনে করি যে বিএনপির মতো রাজনৈতিক দল, বড় রাজনৈতিক দল হিসেবে এটা একটা অসাধারণ বিষয়। এই কাজগুলি আমার ধারণা যে খুবই ইতিবাচক এবং অন্যান্য রাজনৈতিক দলের এটা জরুরি ভিত্তিতে এই কাজগুলি করা দরকার। শুধু আমরা ক্ষমতায় যাব, কিন্তু যাদের জন্য ক্ষমতায় যাব তাদের সমস্যার সমাধানের জন্য কি কি কর্মসূচি আমার থাকবে সেগুলি আমি জানার চেষ্টা করব না, বোঝার চেষ্টা করব না, এটা তো হইতে পারে না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।